السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর জানতে আপনি সরাসরি এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে একটা বিষয় অনুরোধ অনুষ্ঠানের শুরুতে, যেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে অবশ্যই যেটা অনুষ্ঠানের যখন আপনারা কথা বলবেন টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ প্রফেসর আনমুর রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আহসানতুম। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নগুলো আমরা এখনই নেব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকেই নক করছেন। একটা বিষয় যেটা আপনাদের শুরুতেই বললাম, যেটা আপনাদের যিনি কথা বলবেন অবশ্যই আপনি আপনার টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন। মোহতারাম, আমরা প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ, বলুন কে আছেন দর্শক, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চট্টগ্রাম থেকে। জাযাকাল্লাহু খাইর। জি আরিফ সাহেব। আমার প্রশ্ন, আমি জোহরের যে 2 রাকাত নফল আছে এটা পড়ি না, মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না, এটা সাথে কোনো সমস্যা আছে? আমি 10 রাকাত পড়ি কি জোহরের নামাজ। আচ্ছা, ঠিক আছে। জি, আর একটি প্রশ্ন করতে পারি? বলুন। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এটা কি সকালে 3বার না সন্ধ্যায় 3বার পড়বো? সকালে না সন্ধ্যায়? আমি সকালে 3বার পড়ি আর সন্ধ্যায় পড়ি না, নাকি সন্ধ্যায় পড়তে হবে 3বার? আচ্ছা, 3বার করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আব্দুল জলিল নরাটা আসলে থেকে। জি আব্দুল জলিল সাহেব বলুন। দুটো প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা আগে দেখছি বিগত দিনের আমলে, আগেকার সরকার আমলে মসজিদে ইমাম এবং খতিব যারা ব্যবহার করতো, এরা করতো কি বাধ্য করতো এটার ব্যাপারে আলোচনা করেন, এটা করেন, এটা করেন, সেটা করেন, এটা মানে বাধ্য করতো তাদেরকে। এখন দেখছি যেহেতু ওই সরকার পরিবর্তে আর একটা সরকার আসার কারণে এখন ঠিক ওই রকম হইতেছে। তাই বলে আমরা সামনে মুরব্বী মানুষ বসে রয়েছি বা মুরব্বী বসে রয়েছে, মনে করো যে ধাক্কে যা সামনে যা তাকে বসতে হবে, পিছনে দাঁড়াই রয়েছে, আমরা সামনে লাইনে আছি, আমরা দাঁড়াই, তারপরে জায়গা হলে না যাবে করে ফট করে মাঝখান থেকে ঢুকে পড়লো, একজন ঢোকার কারণে দুজনের নামাজের মানে সমস্যাটা হয়ে গেল। এই জিনিসটা কি ঠিক করে? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এশরাকের নামাজের ব্যাপারে। এশরাকের নামাজের যে ফজিলতের কথা বলা হয়েছে, আর এই যে ওই স্থানে বসে থাকতে হবে, নিশ্চিত সময় পার হওয়ার লাগবো, ওই অজুতে পড়ার লাগবো। এখন আমার কথা, নামাজ কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত পড়লে হবে নাকি আরো বেশি পড়ার লাগবো ওই ফজিলতটা পাইতে হলে? ঠিক আছে, ধন্যবাদ শেখ। ইনশাআল্লাহ আমরা শুরু করি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। চিটাগাং থেকে আরিফ প্রশ্ন করেছেন যে জোহরের 2 রাকাত নফল তিনি পড়েন না। জোহরের 2 রাকাত নফল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ধারিত নয়। নফলের স্ট্যাটাস হচ্ছে নফল মানে বাড়তি, অতিরিক্ত। যে কোনো সময় হারাম ওয়াক্ত ছাড়া যে কোনো সময় যে কেউ নফল পড়তে পারে 2 রাকাত 4 রাকাত। এটি তো বাধ্যতামূলক না, অতএব না পড়লে কোনো সমস্যা নাই। পড়লে সওয়াব, না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাতের গুরুত্ব দিয়েছেন। মান সাবারা আলা ইসনাতাই রাকাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। 12 রাকাত হচ্ছে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত।
এই 12 রাকাতের বিষয়ে রাসূল গুরুত্ব দিয়েছেন। হানাফি মাযহাব এই 12 রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলে, আর বাকি মাযহাবগুলো রাওয়াতিব বলে। আবার কোন কোন বর্ণনায় 10 রাকাতের কথা আছে। 10 রাকাত হচ্ছে যোহরের আগে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত। এরপরে নফল যত পড়েন মর্যাদা বাড়বে, সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। সকালে সূর্য ওঠার আগে 3 বার পড়বেন, সন্ধ্যায় সূর্যাস্ত যাওয়ার আগে 3 বার পড়বেন। 2 বেলায় পড়া সুন্নাত। জি। মসজিদে খুতবা চলাকালীন মুসল্লিরা পিছনে থেকে মসজিদে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নিয়ে যখন যে ক্ষমতায় থাকে, বিশেষ করে আমাদের দেশে, তারাই কর্তৃত্ব করতে চায়। তাদের এই কর্তৃত্ব করার বৈশিষ্ট্য থাক বা না থাক, সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মসজিদের নিয়ে আপনার তত্ত্বাবধান কর্তৃত্ব কারা করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই মসজিদের কর্তৃত্ব করবে। আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, সালাত কায়েম করে মানে নিয়মিত সালাত, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই তো মসজিদের দায়িত্ব পালন করবে। আর সরকারে আগে ছিল তারা এক ধরনের কর্তৃত্ব করত, এরও কোনো বৈধতা নেই। এখন যারা করে তাদের বৈধতা নেই। আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জুমার দিনে একজন সাহাবী রাসূলকে যারা ঈমান অবস্থায় পেয়েছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, তারা সাহাবীর মর্যাদা অনেক। সেই সাহাবীকে রাসূল ধমক দিয়েছেন, এই যে লেস ফাঁকা দা যাইত, ধমক দিয়ে বলছে বসো, তুমি লোকদেরকে কষ্ট দিচ্ছ। তা আমরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বসাই দিলেন যখন দেখলেন যে সে ঘাট টপকা বাহিরে সামনে যাচ্ছে না। এটা মসজিদের আদব পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী, শরিয়া পরিপন্থী। জি, আমরা প্রশ্নে যাব আবার। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা আমি গতকাল করেছিলাম যে আমার হাজবেন্ড বিছানায় 7-8 দিন হসপিটালে ছিলেন মৃত্যুর আগে। তো উনি কখনো উনি ঠিকঠাক কথা বলছিলেন, কখনো ভুলভাল কথা বলছিলেন। এক্ষেত্রে ওনার আমাদের কাফারা দিতে হবে নাকি? তো কালকে উনি বললেন কাফারা দিতে হবে। তো কিভাবে দিতে হবে সেটা আমি বুঝতে পারিনি, ওটা তোমার একবার শুনতে চাচ্ছি। সেটা ফিতরার পরিমাণ নাকি একবেলা আহারের পরিমাণ? একটা প্রশ্ন, এখন করা হচ্ছে যে ঘটনার ব্যাপারে যে রক্তপাতবিহীন ঘটনা, এটা জায়েজ আছে কিনা? তারা করে দেবে, কোনো কাটাকুটি হবে না, কোনো রক্তপাত হবে না, ইভেন পোশাকও পরতে পারবে, সাথে সাথে লুঙ্গি ছাড়া প্যান্ট সেলাই করা কাপড় পরতে পারবে। এটা জায়েজ কিনা? এই দুটো প্রশ্ন জানতে চাচ্ছি। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে সালাত আদায় করতে না পারলে কাফারা, আমি জানি না কে জবাব দিয়েছেন, আমি সুস্পষ্ট উচ্চারণে বলতেছি, সালাতের কোনো কাফারা নেই, সালাতের কোনো কাফারা নেই। দুইটি কারণে সালাত কেউ না পড়তে পারে। একটা হচ্ছে ঘুম থেকে উঠেই সালাত আদায় করবে, এটি হচ্ছে সালাতের কাফারা। তারপরে ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে সালাত আদায় করবে, এটি হচ্ছে কাফারা। এর বাইরে সালাতের আর্থিক অর্থ দিয়ে, সম্পদ দিয়ে কোনো কাফারা নেই। গোটা দুনিয়ার সম্পদ দিয়ে কাফারা আদায় হবে না। জি, ইশরাকের মিনিমাম কয় রাকাত, ইশরাকে আসলে কয় রাকাত পড়তে হয়? ইশরাকের সালাত 2 রাকাত, হাদিস এইভাবে আছে। আপনি বেশি পড়বেন না। সালাত দোহা পড়েন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কিন্তু ইশরাক বাড়াবেন না। 2 রাকাতে পড়বেন। কারণ যার মাধ্যমে আমরা ইশরাকের মর্যাদা জেনেছি, শিখেছি, তিনি 2 রাকাত পড়তে বলেছেন। অতএব আমরা আবেগ দিয়ে বেশি পড়লে সওয়াব হবে না। জি, আমরা প্রশ্ন নিব। দর্শক বলুন। প্রশ্ন আর ছিল না? জি দেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব।
জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 103 অধ্যায় 3, এই আয়াতে কোরআন বলতেছে তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরানের 103 নম্বর এই আয়াতটিতে কোরআন আমাদেরকে কি বলতেছে? কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে শিয়াদের জন্ম কখন থেকে? শিয়াদের তারা কি কারণে তারা হযরত আলীকে মান্য করে, এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো মোহতারাম যে প্রশ্ন, রক্তপাতবিহীন খতনা যে লেটেস্ট শুরু হয়েছে, এটা সমস্যা নাই। আগে তো স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করা হতো, এখন তো সিজার করে করা হয়, রক্তপাত হয় না। খতনাও তাই, রক্ত প্রবাহিত হবে এমন কোনো আপনার শর্ত না, তার খতনা হওয়া প্রয়োজন। আধুনিক প্রযুক্তি যদি এমনটি হয়ে থাকে যে ব্যথাবিহীন রক্তবিহীন, তাতে কোনো সমস্যা নেই। জি, শিয়াদের সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথম জানতে চেয়েছেন, আপনি প্রশ্ন করবেন। আপনি যদি নিজে দলিল দেন, আপনি বলবেন যে আমার এই প্রশ্ন। এই আয়াতের দাবি হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, তারা দলে উপদলে ছোটোখাটো বিষয়ে বিভক্ত হবে না। আর শিয়াদের হচ্ছে সিফিন যুদ্ধের পরে মুসলমানদের 3টি ধারায় বিভক্ত হয়েছে। একটি ধারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে-কেরাম যেই দর্শন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল, তার উপরে যারা প্রতিষ্ঠিত ছিল। আর শিয়া হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরিক্ত মর্যাদা ভালোবাসা দিয়ে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে খারেজি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক মনে করে নাই, মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক মনে করে নাই। তাদের পরবর্তী পর্যায়ে তাদের আকীদা দর্শনে অনেক আপনার অনেক বিষয়ে অনুপ্রবেশ করেছে। শিয়াদের দাবি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই সাহাবায়ে কেরামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর শিয়াদের আরেকটা মানে চরমপন্থী গোষ্ঠী আছে, যারা মনে করে যে আলী নবী হওয়ার কথা ছিল, জিবরিল আমিন ভুল করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসেন, সেহেতু আমরা তাকে রাসূল মানি। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, এই বিভ্রান্ত আকীদা থেকে আল্লাহ তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমল বলছিলাম। ইনশা বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসতেছি মকরুম ফেরেশতা অর্থাৎ ইবলিস ফেরেশতা। প্রকৃতপক্ষে মকরুম কি ছিল, কিভাবে সে এই ইবলিস হইল? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে ইবলিস একা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, এই ইবলিস একা কি আমাদের এই কোটি কোটি মানুষকে গুমরাহ করতেছে, না তার সাঙ্গ পাঙ্গ আছে? ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, বেহেশতে ওয়াল আছে, দারোয়ানও আছে, তাহলে ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে গুমরাহ করার জন্য বেহেশতে ঢুকলো কি করে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, প্রথম প্রশ্ন, মকরুম ফেরেশতা কি? এই নামে কোনো ফেরেশতা তো আমি জানি না। কি মাকরুম আর কি সম্মানিত ফেরেশতা, এই জাতীয় কিছু এভাবে এই নামে কোনো ফেরেশতা আছে বলে আমি জানি না। জি, ইবলিস একা কিভাবে কি কাজ করে না? তার না, ইবলিস তো তার অনুসারী আছে, তার বংশধর আছে। সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে সকল ফেরেশতা সেজদা দিয়েছে, ইবলিস দেন ওয়াকানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস তো জিন, ইবলিস ফেরেশতা ছিল না কখনো। এটা ভুল যে ইবলিস একজন ফেরেশতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফে স্পষ্ট করে বলেছেন যে সে জিন ছিল, ফেরেশতাদের সাথে ইবাদত করত। এরপরে পরের আয়াতে বলা হয়েছে
আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতা আউলিয়া মিন দুনি, তোমরা কি অহুম লাকুম আদু, তোমরা কি তাকে এবং তার বংশধরকে, তাহলে বোঝা গেল ইবলিস একা না, ইবলিসের বংশধর রয়েছে, তারা সবাই আমাদের পিছনে আছে, আমাদেরকে বিভ্রান্ত গোমরাহ করার চেষ্টা করছে। সূরা কাহাফ দেখে নেবেন। জি, এত প্রোটেকশন থাকার পর ইবলিস কিভাবে যান বেহেশতে ঢুকলো? আপনি এই যে ইবলিস যে রাসূল আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেছে জান্নাতের ভিতরে যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা জানি না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেন, এর অর্থ কি তারা বাইরে বিচরণ করতেন না? 5 স্টার হোটেলে যে সমস্ত গেস্টরা থাকেন তারা তো রুমের বাইরেও যায়। আপনি আপনার ঘরে থাকেন, আপনি তো এর বাইরেও যান, অনেকের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আপনাকে অনেকে ভালো কথা বলে, অনেকে মন্দ কথাও বলে, অনেকে ভালো পরামর্শ দেয়, মন্দ পরামর্শ দেয়। এর অর্থ তো এটা নয় যে আপনার বাসায় গিয়েই আপনাকে এই জাতীয় কথা বলতে হয়। তাহলে মানে ইবলিসের বেহেশতে ঢোকার পারমিশন ছিল না না, তখনই তো ফাখরুজ মিনহা, তখনই তো সে অভিশপ্ত হয়ে গিয়েছে, যখন সেজদা দেয় নাই তখনই সে অভিশপ্ত। তো প্রশ্নটা ওখান থেকে যে তাহলে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তারা তো জান্নাতে ছিলেন, জান্নাত থেকে অবস্থান করছেন, তা তারা জান্নাতে থাকা অবস্থায় জান্নাতে তারা জান্নাতে ফেরেশতা, ওনারা তো জান্নাতের বাইরেও আসা যাওয়া করতে পারতেন, এটা ভিন্ন একটা জগৎ। জি জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, আমি জানতে চাচ্ছি যে কোন স্ত্রী যদি পারিবারিক সঞ্চয়পত্র রেখে ইন্টারেস্ট ভোগ করে আর স্বামী যদি নসিহা করে সেটা না করার জন্য, সেই স্ত্রী শোনে না কিন্তু স্বামী নসিহা করছে, সেক্ষেত্রে কি স্বামীর উপর এই পাপগুলো বা হারাম বর্তাবে কি সেটা? আর একটা হলো যে দোয়া কবুলের সময়গুলা কোন কোন সময় দোয়া কবুল হয়? আর একটা হলো যে তাহাজ্জুদ নামাজের শেষ সময় কোনটা? এই তিনটা। ঠিক আছে, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তিনটি প্রশ্নই ভালো। আপনার স্ত্রী সঞ্চয়পত্র যেটার মধ্যে সুদ আছে, এই সুদি লেনদেন সাথে জড়িত, আপনি নিষেধ করেন তারপর শুনে না, তো কী করবেন? আপনি নিশ্চয়ই ভিতরের সলাত আদায় করেন। ভিতরের সলাতে আমাদের এই অঞ্চলে যে দোয়ায় কুনুতটা পড়া হয়, সেই দোয়ায় কুনুত হচ্ছে আসলে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি আছে, অনাখলাউ ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা। সমস্যা হচ্ছে আমরা পড়ার জন্য পড়ি, মন্ত্রের মতো পড়ি, অর্থ যায় না। এখানে কঠিন একটা প্রতিশ্রুতি আমরা দেই যে তোমার অবাধ্য যারা, যে বা যারা, তার সাথে আমি সকল ধরনের সম্পর্ক উপড়ে ফেললাম। নাখলাউ আল্লাহ বলা হয়, যেমন আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, ছোট একটা চারা গাছকে আপনি টান দিলেন, শিকড় সহ উঠে গেল, আরবিতে এটাকে খালায় বলে। মৌজা আমরা পায়ের থেকে পুরা খুলে ফেললাম, মৌজার কোনো চিহ্ন নেই, এটাকে খালায় বলা হয়। তাহলে এর অর্থ হচ্ছে যে তোমার অবাধ্যতা করে, নাফরমানি করে, তার সাথে আমি সম্পর্ক উপড়ে ফেললাম, তাকে পরিত্যাগ করলাম। এবার সিদ্ধান্ত আপনি নেবেন যে সুদি লেনদেন করে যে স্ত্রী, তার আপনার কথা শুনে না, আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন। জি, কি করবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ হচ্ছে যে ওই যে আপনি কুনুতের দোয়া কুনুত বলেছে, তিনি নিজে বলতেছেন, তিনি প্রতি রাত বলতেছেন, আপনি সবাই বলছে যে তোমার অবাধ্যতা করে মা ইয়াফজুরুকা, তার সাথে আমি সম্পর্ক উপড়ে ফেললাম, তাকে পরিত্যাগ করলাম। জি, আমরা আমরা চেতনা নিয়ে পড়ি না, বুঝে পড়ি না। বলেন, দোয়া কবুলের সময় কোনটি? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। দোয়া কবুলের সময় কোনটি? দোয়া কবুলের নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট কিছু সময় আছে। একটা সময় হচ্ছে আজান এবং একামতের মাঝে, আজান এবং একামতের মাঝে। দুঃখের সাথে বলতে হয় আমরা
যে সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত অনেক বিষয়ে আমরা আমল করি না। আমরা নিজেরা নিজেদের মতো করে হুজুররা যা বলেন, আলেম মুফতিরা যা বলেন সেটাই আমরা মেনে নিই। দুই আজান বলা হয়েছে, একটা আজান একটা একামত। এই সময় দোয়া কবুল হয়, এই একটা সময়। জুমার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। রাতের শেষ তৃতীয় প্রহরে দোয়া কবুল হয়। তারপরে বৃষ্টি বর্ষণ যখন হয় তখন দোয়া কবুল হয়। এগুলি দোয়া কবুল হওয়ার উল্লেখযোগ্য সময়। আর স্থান কি? সেজদা, এটা স্থান। সেজদা দোয়া কবুল হয়। তাশাহুদ, দুরুদ, তারপর দোয়া মাসুরা, সালাম ফেরার আগে দোয়া কবুল হয়। এগুলি দোয়া কবুল হয়। আর আপনি যে হজ বা উমরায় যান, সেখানে মুলতাজাম দরজা এবং আপনার হাজার আসর মাঝখানে এই অংশে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়। সাফা মারওয়াতে দোয়া কবুল হয়। এগুলি হচ্ছে ওই স্থানের সাথে সীমাবদ্ধ। আর মক্কার আর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার এবং কবর, এই মাঝে যে জায়গাটি আছে দোয়া কবুল হয়। আর আপনার নিজের দেশে এই জাতীয় কোনো জায়গা নেই যে অমুক জায়গা গেলে দোয়া কবুল হবে না। এই নিজের দেশে অবস্থান করলে আপনি সলাতে দোয়া করবেন সেজদায় এবং তাশাহুদের পর, সালাম ফেরারের আগে। আর যেগুলি বললাম বৃষ্টির সময়, আজান একামতের মাঝে, এই সময়গুলি দোয়া কবুল হবে। অনেকে মাজারে গিয়ে দোয়া চায় না, মাজারে গিয়ে দোয়া করবেন না। এটা সবচেয়ে বড় মাজারে যদি যায় ইন্ডিয়ার, ওই যে না, গাউসুল আজম, দোয়া কবুলের স্থান শুধুমাত্র আপনার মুলতাজাম, হাজারে আসওয়াদ এবং কাবার দরজার মাঝে। দেখবেন অনেকে হাত লাগে, এখানে বুক মিশিয়ে দোয়া করতেন রাসূল। মাকাম ইব্রাহিমের পিছনে, সাফাতে, তারপর হচ্ছে মারওয়াতে, আরাফা দিবসে, আরাফাতে। খেয়াল রাখবেন, এখন না, যে কোনো সময় যে আরাফাতে দোয়া করলে হবে না। আরাফা দিবসে আরাফাতে। আর জামারা দিবসে, জামারা পাথর নিক্ষেপ করার সময় প্রথম এবং দ্বিতীয়টা, তৃতীয়টা না। প্রতিদিন ফরজ সালাতের পরে তো দোয়া কবুল হয়। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় ওই যে সালাম ফেরানোর আগে। আর সালাম ফেরানোর পর হচ্ছে ওই যে তাসবিহগুলো। তা আমাদের ইমাম সাহেবরা তো নামাজের পরে হাত তুলে দেন, না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবে কেরাম করেন নাই। তারা যেটা করছেন, এটা আমি কোনো সিদ্ধান্ত আকারে কথা না বলে এইভাবে বলতে পারি, সাহাবে কেরাম করেন নাই, রাসূল করেন নাই। জি। তাহাজ্জুদের শেষ সময়টা কোনটি? তাহাজ্জুদের শেষ সময় হচ্ছে ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। মোহতারাম, একটা বিষয় যেটা যে এখন ফজরের আজকে দেখলাম সময় হয়েছে 5:03, তাহলে 5:03 আগ পর্যন্ত 1 মিনিট করে 2-3 দিন পর পরে বাড়তে থাকবে। মানে ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদ পড়ার সময় থাকে। জি। একটা বিষয় খুব সামাজিক, অনেক বিষয় আমরা অনেক জায়গায় বিভিন্ন পোস্টারে দেখি, যেটা হচ্ছে যে একটা তো আমাদের টেলিভিশনে একটা স্ক্রল যাচ্ছে, আমরা দেখছি যে সন্তানের জন্য বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি, এই বিষয়ে আসলে ইসলামী সীমারেখা বর্তমানে অনেক প্রযুক্তি, অনেক পদ্ধতি, অনেক রকমের আছে। আসলে এই বিষয়ে ইসলামী শরিয়ার ব্যাখ্যাটা কি মোহতারাম? খুবই মানে সহজ সরল কথা, যেটা কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সন্তানের দিক থেকে আল্লাহ মানুষকে 4 ভাগে ভাগ করেছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরান ওয়া ইনাসা, অথবা ছেলে এবং মেয়ে 2 ধরনের সন্তান দেন। আমাদের সমাজে আমরা দেখি, কারো শুধু কন্যা আছে, ছেলে নাই, কারো শুধু ছেলে আছে, মেয়ে নাই, কারো ছেলে মেয়ে 2টি আছে। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান তিনি বন্ধা করেন, মানে সন্তান হবে না। কোন সূরার একদম শেষ দিকে এই আয়াতগুলো, সূরা সূরার 49-50 নম্বর আয়াত। তাহলে 4 ভাগে ভাগ করেছেন, শুধু কন্যা, শুধু পুত্র, শুধু, আর পরে পুত্র কন্যা, আর যাকে চান বন্ধ করেন। হ্যাঁ, চিকিৎসার যে উপায়গুলো আছে, সন্তান না হওয়াটা, বিলম্ব হওয়াটা, এটাও তো বেধি।
ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান হয়নি, এর অর্থ কি তিনি বন্ধা তো না, ওনার ওয়াইফও তো বন্ধা ছিল না, এক পর্যায়ে সন্তান তো হয়েছে। জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ হয়েছে, সন্তান তো হয়েছে। হ্যাঁ, আল্লাহর যদি চূড়ান্ত সিদ্ধান্ত থাকে যে সন্তান হবে না, তাহলে এখানে চিকিৎসা কোনো কাজে আসবে না। কিন্তু চিকিৎসা গ্রহণ করা এটা শরিয়া সম্মত, এতে শরিয়ার কোনো আপত্তি নেই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রুবুল বলছি। জি রবিউল সাহেব। আমার একটা সমাধান আছে হুজুর। এক নম্বর সমাধানটা হচ্ছে আমরা সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি, আলেম ওলামাদের শুনে কিছু বই পড়েও। তদনুযায়ী এখন আমি যে কয়েকদিন ফেসবুক ব্যবহার করতেছি, তো বিভিন্ন আলেমদের ওয়াজ নসিহত বা চ্যালেঞ্জের কিছু মিডিয়াতে কি ফেসবুকে ছাড়ছি আর কি। কেউ বলছে মোনাজাত করা লাগবে, ফরজ সালাতের পরে আসলে অসংখ্য দলিল আছে। কেউ বলছে 20 রাকাত সালাত না 20 রাত্রির কথা বলেছে। তা আমরা তো মরিচের মতন হয়ে গেলাম, শিলপাটার মতো। আমরা সহি আমলটা কোথায় থেকে শিখবো? আর হাদিসগুলো পড়তেছি, এটা চলবে। আমাদের ইমামের কাছে জিজ্ঞাসা করলাম যে ওনারা বলতেছেন যে এটা ঠিক না, এই দেখেন দলিল এইটা। তো দলিল তো সবাই দেখাচ্ছে, সহি দলিল দেখার আমাদের মতো মূর্খ লোকের উপায়টা কি একটু জানাবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এদিকে একজন লোক মারা গেছে, একজন ভাই মারা গেছে, তার কোনো ছেলে সন্তান নাই, 2টা মেয়ে আছে এবং 3 ভাইয়ের মধ্যে এক ভাই সে জীবিত অবস্থাতেই মারা গেছে, আরেক ভাই জীবিত আছে এবং তার মাও আছে। এই সম্পদটা যে ভাইটা জীবিত আছে ওই ভাই পাবে কিনা, যদি পেয়ে থাকে তাকে তো দিচ্ছে না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী এই বন্টনটা একটু তার মা কতটুকু পাবে এবং জীবিত ভাই যদি পেয়ে থাকে কতটুকু পাবে একটু জানায় দাবিত করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি মোহতারাম, মোনাজাত সমস্যা মূল কথা বলার আগে রবিউল সাহেব না, জি, তো আপনার বাসায় মেহমান আসছে, আপনার ওয়াইফ আপনাকে বাজারে যেতে বললেন যে বাজারে যাও 2 কেজি গরুর গোশত আনো। বাজারে গেলে 8-10টা দোকান আছে, সবাই আপনাকে ডাকতেছে যে আমার গরুটা খুব ফ্রেশ, ওইটা মোটা তাজা করানো হয়েছে কৃত্রিমভাবে, আমারটা একদম ঘাস খেয়ে। তা আপনি কি গোশত ছাড়াই চলে আসবেন? আসলে তো খবর আছে আপনার বাসায় যদি গোশত ছাড়া আসেন। আপনি নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে, যে যাই বলুক, আপনি ভারতে আনার চেষ্টা করেন আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমাধান দিয়েছেন, যে যাই বলুক, ইস্তাফতি নাফসাক। মুসনাদে আহমদের হাদিস, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক কোনটা ভুল কোনটা আমি কিভাবে বুঝবো? দেখেন আমাদের এই সমস্যায় ওই সময় ছিল, কিভাবে বুঝবো কোনটা নেক আর কোনটা পাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাফতি নাফসাক, তুমি নিজকে জিজ্ঞাসা করো। তো আপনিও যে এক আলেম এটা বলে আরেক আলেম ওইটা বলে, এইভাবে বলে যুদ্ধ ফেসবুকে ইউটিউবে, আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন যে দলিলের দিক থেকে কে সঠিকটা বলতেছে। আর আপনি বুখারী মুসলিম এই জাতীয় গ্রন্থগুলি এখন অনুবাদ হয়ে গিয়েছে, আল্লাহ যে আপনাকে সামর্থ্য দেয়, তৌফিক দেয়, এগুলি একটু ঘরে রাখেন। ঘরে রেখে আপনি যারা দলিল দেয় সেই দলিলগুলো এর আলোকে বিচার বিশ্লেষণ করে আল্লাহ আপনাকে যে বিচার বুদ্ধি দিয়েছে ওর অনুযায়ী সিদ্ধান্ত নেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সহজ করে দেবেন। শুধু মেয়ে আছে 2টি, বন্টনটা কিভাবে করবেন? এটাই ভালো বুঝি নাই, ভাইও তো বললো। না মানে কে কে আছে? তার মেয়ে 2টি আছে, ছেলে নেই, কিন্তু একজন ভাই আছে, মারা গেছে, তার মা আছে, মা আছে, ভাই আছে, একজন ভাই আছে, আর কি আছে? আর 2টি মেয়ে আছে। 2টি মেয়ে আছে, গুড। হ্যাঁ, এখানে বন্টনটা হবে, মা পাবেন 6 ভাগের 1 ভাগ আর মেয়েরা পাবে 3 ভাগের 2 ভাগ, যেহেতু একাধিক মেয়ে, আর বাকিটাই ভাই পাবে। আবারও বলছি, যদি 3 ভাগের 2 ভাগ মেয়েরা পায়,
তাহলে সম্পদকে 6 ভাগ করেন, 6 ভাগ করে মেয়েরা পাবে 4 ভাগ, 2/3, মা পাবে 6 ভাগের 1 ভাগ, মাকে 1 ভাগ দেন, আর ভাই 1 ভাগ পাবে। দিতে চায় না, কারা দিতে চায় না? এই মানুষগুলো দিতে চায় না, কিন্তু এই মানুষগুলির যিনি খালেক, যিনি সম্পদের মূল মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ভাগ করেছেন। অতএব এই লোকগুলি যদি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, তাহলে অবশ্যই ওই ভাইকে তার প্রাপ্য অংশ দিতে হবে। জি, আমরা আবারও প্রশ্নে যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল যে আমরা নামাজে তো প্রতি রাকাতেই সূরা ফাতিহা পড়ি, প্রতিবার সূরা ফাতিহার সময় কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়ব? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কাকা, আমার নিজের কাকা, সে অসুস্থ এখন। তো অসুস্থ হওয়ার কারণে তার চাকরিটাও চলে গেছে, সে আর্থিক এখন মোটামুটি আছে, কিন্তু তার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে তার সামনে একটা অপারেশন হবে, একটা বড় অ্যামাউন্টের টাকা লাগবে। তো আমি আমার কিছু জাকাতের টাকা কাকাকে দিতে পারবো কিনা, কিন্তু টাকাটা এখন না, যখন অপারেশন হবে তখন, হয়তো 2-3 মাস পরেও লাগতে পারে। মানে তার শারীরিক কন্ডিশন একটু ভালো হলে ডক্টররা বলছেন অপারেশন করবেন। এখন আমি যদি টাকাটা দিয়ে দেই এখন, তাহলে টাকাটা খরচ হয়ে যাবে, কারণ আমার কাকি হচ্ছে সে মানসিক রোগী, আর কাকা তো ভাই দুইটাও ছোট, ওদের মানে ওদের দায়িত্বে এখন দেয়া যাবে না। আমি চাচ্ছিলাম যে টাকাটা যখন অপারেশন হবে, হসপিটালে থাকবে, তখন হসপিটালে বিল পেমেন্ট করার সময় দিব। ঠিক আছে, জি। এইটা কি আমি দীর্ঘায়িত করতে পারবো কিনা? পারবে কিনা। আর আমার আরেকটা কোশ্চেন ছিল, আমার মা হচ্ছে 2014 সালে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়। তো ওই সময় কেমোথেরাপি, রেডিওথেরাপি, অনেক চিকিৎসা। তো আম্মু বললেন যে আমি এইসব চিকিৎসা না নিয়ে অপারেশনের পর আল্লাহ আমাকে যদি এমনিতেই সুস্থ করে দেন তাহলে আমি হজ করে আসবো। তো আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছেন, হজও করে আসছেন। কিন্তু এখন তার প্রশ্ন হচ্ছে, তার এতে কি তার ফরজ হজ আদায় হয়ে গেছে নাকি আবার ফরজ হজ আদায় করতে হবে? ফরজ হজ তো মানে আগে আদায় করেননি, অসুস্থতার আগে কি আদায় করেছিলেন? ফরজ হজ আগে আদায় করেননি, অসুস্থতার পরে নিয়ত করে ভালো হয়ে যাওয়ার পর তখন করেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো, আপনি শুনুন। জি, মোহতারাম। প্রথম প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহা সাথে কি সূরা ফাতিহা প্রথম যখন পড়বেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশনা। ওয়াইদা ক্বারাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখনই পড়া শুরু করবে আউযু বিল্লাহ বলতে হবে, পরে আর আউযু বিল্লাহ বলতে হবে না। যতবার আপনি পড়বেন সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, সূরা ফাতিহার পর আরেক সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন, আপনার যে চাচার কথা বলছেন, এ তো আপনি বোন, আমরা তো রিকোয়েস্ট করি আপনাদেরকে প্রশ্নকে দীর্ঘায়িত না করা। আমরা প্রশ্ন বুঝে গেছি, কিন্তু আপনি রিপিট করেছেন বারবার। হ্যাঁ, আপনি বলছেন তার অবস্থা মোটামুটি ভালো, অপারেশনের সময় লাগে, আগে তার টাকাতেই সব কিছু হতে দেন। তার টাকাতেই সব কিছু হয়ে গেলে অপারেশন সহ জাকাত দিবেন না। আপনার জাকাত দিবেন কখন দেখলেন যে তার এখন আর চলতে সমস্যা হয়েছে, তার আর কোনো টাকা পয়সা নেই, তখন জাকাত দিবেন। আবারও বলছি, অপারেশনের টাকাও যদি তার নিজে দেওয়ার সক্ষমতা থাকে, আপনি তাকে জাকাত দিতে পারবেন না। অপারেশন হয়ে যাক, টাকা পয়সা শেষ, এখন তার টাকা পয়সা প্রয়োজন, এখন সে কোরআন যেভাবে ইন্নামাল সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, অভাবগ্রস্ত গরিবদের কথা বলা হয়েছে, তখন ওই আওতায় সে পড়বে, তখন আপনি জাকাত দিবেন। জাকাতটা তো এখন দিতে চাচ্ছেন, মানে এখন কি রেখে দিলে হবে? জি, মানে জাকাতটাকে ওই হিসাব করে কি এখন রেখে দিতে পারবেন? রেখে দিতে পারেন, জি, রেখে দিতে পারবেন। মানে এমন হইতে পারে অপারেশন লাগবে না, যেমন আপনার মায়ের লাগে নাই। হ্যাঁ, এরপরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে যে মা, জি, মা আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ কিভাবে সাহায্য করেন। জি, হ্যাঁ, তার কেমোথেরাপি দেওয়ার কথা, কেমোথেরাপি দুই দিক থেকে কষ্টের, আর্থিক চাপ আছে আর শরীরের উপরেও খুব শারীরিক কষ্ট হয়। আল্লাহ তাকে আপনার এইভাবে সেভ করে দিলেন, তিনি হজ করেন না, এটাই তার ফরজ হজ। কারণ ওখানে যার যাওয়ার সামর্থ্য থাকে, আমাদের মনে করেন যে একজন ধনী মানুষ, তার ওখানে কাজ করে একটা ছেলে, ওই ধনী মানুষটা হজে
যেতে পারে না, কিন্তু কাজ করা ছেলেটা মক্কায় পৌঁছলো, মক্কায় পৌঁছছে মানে তার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, ওখানে পৌঁছার সামর্থ্য যার আছে, অতএব আপনার মায়ের ফরজ হজ আদায় হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলুন, কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার আব্বার আর কি এই মাসে আর কি মৃত্যুবার্ষিকী ছিল, তো আমরা তো সব কোনো কিছু পালন করি না, নামাজ পড়ি, দোয়া করি বা দান সপ্তাহে তো এবার আর কি করছি আর কি মানে আমাদের সামর্থ্য অনুযায়ী মনে করেন 500 টাকা আমি 5জন মানে ওই যে কি বল ভিক্ষুককে যদি দিই, যারা আত্মীয় বা মানে টাকা দিলে কি ভাগ হবে নাকি খাবার দিলে মানে হবে, এটা একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি নিজেই বললেন যে মৃত্যুবার্ষিকী পালন করেন না, তা আবার এই মৃত্যু উপলক্ষে টাকা দিবেন কেন? আগে পরে দিয়ে দেন। মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, এটা সুস্পষ্ট বেদাত, শরিয়া বিরোধী কাজ। ওই মৃত্যু উপলক্ষে ওই মাসে ওই তারিখেই আপনি টাকা দিবেন না, আগে পরে দিয়ে দিবেন। সেক্ষেত্রে টাকা দেওয়া ভালো না খাবার দেওয়া? আপনার কোরআন সুন্নাতে খাবারের কথাই বারবার এসেছে, খাবার দেওয়াই ভালো। জি, আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলছিলাম, মাদারীপুর জেলা কালকিন থানা থেকে বলছিলাম। জি, প্রশ্ন হয়েছে যে মাগরিবের আযান হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার পরে মাত্র জামাত হওয়ার আগে মাঝখান দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আসলে নামাজটা কি সবাই তো পড়ে না, 2-1 পড়ে, জানার জন্য আমরা ইচ্ছুক। এটা কি হিসাবে পড়বেন, এটা সুন্নাহর কি ব্যাখ্যা? ধন্যবাদ মোহতারাম, শুনলেন। আজানের পর ফরজ সালাত শুরু হওয়ার আগে 2 রাকাত সুন্নাত পড়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন লিমান শাআ। মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো, মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করো যে চাইবে। এই যে চাইবে এই কথাটা না বললে এটা ওয়াজিব হয়ে যেত। অতএব এই 2 রাকাত সালাতের মর্যাদা আছে, ফজিলত আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাআইতু কিবার আস-সাহাবা, আমি জ্যেষ্ঠ সাহাবীদেরকে দেখতাম ইয়াবতাদিরুনা সাওয়ারি, এই মসজিদে নববীর ফিলারগুলি প্রতিযোগিতা করতো কে কার আগে ওই ফিলার দখল করে নামাজ পড়বে। অতএব কেউ পড়ে, এর চেয়ে ভালো হচ্ছে সবাই পড়ুক, কারণ এটা আপনার রাসূল সাল্লাল্লাহু পক্ষ থেকেও নির্দেশনা আছে, সাহাবায়ে কেরামের আমল ছিল। এবং আপনারা যারা উমরায় যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন, হজে যাওয়ার তৌফিক দিয়েছেন, দেখবেন ওখানে ব্যাপক হারে মাগরিবের আজানের পরে লোকজন 2 রাকাত সালাত আদায় করে, ব্যাপক হারে। একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যেটা হচ্ছে যে আমাদের যারা চাকরিজীবী বা বিভিন্ন পেশাজীবী ব্যস্ততা থাকেন, তাদের অনেক সময় নিজেরা পুরুষরা গিয়ে বাজার করতে সময় পান না ব্যস্ততার কারণে বিভিন্ন। সেই ক্ষেত্রে পরিবারের জন্য প্রয়োজনে বাসার মা বোনেরা কি প্রয়োজনে বাজারে গিয়ে এই সাংসারিক প্রয়োজন বাজার টাজার করতে পারবেন কিনা? পর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবীরা ব্যবসা করতেন, কেনাকাটা করতেন, বিক্রি করতেন, কিনতেন, এখনও কিনতে পারবেন। এটা তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করেন নাই, পারবেন। সেক্ষেত্রে অবশ্যই পর্দার সাথে আমি কথা বলবো না, অবশ্যই পর্দার সাথে কথা আমি মোটেই বলবো না। কারণ তাহলে বোঝা গেল বাজারে যাইতে পর্দা লাগবে আর ঘরে পর্দা লাগবে। বাজারে যাইতে পর্দা লাগবে, ঘর থেকে বাইরে গেলে পর্দা লাগবে না। এটাকে আলাদাভাবে আমি কখনো বলি না যে চাকরি করতে পারবে পর্দা সহ, বাজারে যাইতে পারবে পর্দা। কেন? পর্দা তো তার করতেই হবে। সে বাজারে যাক পর্দা করতে হবে, মসজিদে যাক পর্দা করতে হবে, চাকরিতে যাবে পর্দা করতে হবে, স্কুল কলেজে যাবে পর্দা করতে হবে। আলাদাই কথা বলা, আলাদা আলাদা করার প্রয়োজন, তাহলে একটু সন্দেহ সৃষ্টি হয় যে বাজারে যাইতে পর্দা লাগবে, অন্য কাজে গেলে পর্দা লাগবে না। না, এটা বলার কোনো প্রয়োজন নেই। তার দায়িত্ব হচ্ছে পর্দা করেই বাইরে যাওয়া। শুকরান, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুনলাম কোরআন সুন্নাহর আলোকে। আসলে এই জানার বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ। এটিএন বাংলার আপনাদের জন্য আয়োজন করে থাকে। যত বেশি আমরা এই সহিহ বিষয়গুলো জানতে পারবো, তত আমরা শিরক, বেদাত, সামাজিক যে বিশৃঙ্খলাগুলো আছে, আমাদের
মানসিক যে সমস্যাগুলো, আমাদের সামাজিক যে সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এভাবে জানার মানার তৌফিক দান করুন। যত বেশি জানবো তত বেশি আমরা মানার ক্ষেত্রে এগিয়ে যাব, এবং এই সকল মানা আমাদের জন্য পালন করা আমাদের সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।